স্যার একটা ক্লায়েন্ট ফোন করেছিল, বলছিল 5 লাখ টাকা ইনভেস্ট করবে। তো উনি বলছেন যে স্যার মিউচুয়াল ফান্ডে করবেন না এফডিতে করবেন। ক্লায়েন্টের বয়স কি আছে? ক্লায়েন্টের বয়স অ্যারাউন্ড 43-4 হবে। 43-4। আর ওনার বলছেন ম্যাক্সিমাম উনি 5 বছরের জন্য ইনভেস্টমেন্টটা করতে পারবেন, মানে রাখতে পারবেন। স্যালারি কি বিজনেসম্যান? স্যালারি স্যালারি। লামসাম করবেন 5 লাখ টাকা। দেখ, এফডি তে করলে তো 6% পাবে, যা বয়স আছে। সিনিয়র সিটিজেনও নেই কি কিছু এক্সট্রা পাবে, তো 6%-এ তো কিছু করার নেই। 6% তো ইনফ্লেশন থেকেও কম, তো ও তো ইনফ্লেশন থেকে কম রিটার্ন পাবে। এর থেকে ভালো একটা 42 ইয়ার্স 43 ইয়ার্স এর ছেলেকে যা যে থাকুক, ওদেরকে একটা মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। 5 বছর ইজ আ গুড টাইম। ভালো রিটার্ন পেয়ে যাবে, ট্যাক্স বেনিফিটও পেয়ে যাবে, একটা লং টার্ম হয়ে যাবে। এফডিতে তো ট্যাক্স কেটে নেবে, তো হ্যাঁ, হাতেই কি আসবে। এর থেকে হলো একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ভালো কোম্পানির যার পারফরমেন্স ভালো চলছে, ওটাকে দেখে করিয়ে দে। এক্সপেক্টেড 10 থেকে 15% রিটার্ন পেয়ে যাবে। খারাপ তো খারাপ, 10% রিটার্ন তো দিয়েই দেবে 5 বছরে। আর ট্যাক্স বেনিফিট আছে, ওর অ্যাডভান্টেজ হবে। আর এনি টাইম লিকুইড দরকার থাকলেও বের করে নিতে পারে, তো কোনো প্রবলেম নয়। কি মিউচুয়াল ফান্ডটাই বল, রিসার্চ করে দেখে নে কোন কোম্পানির ভালো হচ্ছে, ওটাকেই রেকমেন্ড করে দে ওনাকে। স্যার ট্যাক্স বেনিফিট যেটা বলছেন, তো ওটা যেটা অ্যাপ্রিসিয়েট করবে এফডিতে তার উপরে ট্যাক্স লাগবে। হ্যাঁ, আর এখানে যেটা 5 লাখের উপরে যেটা এখানে লং টার্ম লাগবে, লং টার্মের ক্যালকুলেশন আসবে। ওখানে তোর ফ্ল্যাট যদি 30% ট্যাক্স কাটে, ওর 30% কেটে নেবে এফডিতে। এখানে ওর হোল্ডিং পিরিয়ড যদি 1 বছর পেরিয়ে যায়, তারপরে ও ক্যালকুলেশন করে লং টার্ম লাগবে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে। ঠিক আছে তাহলে স্যার মিউচুয়াল ফান্ড করিয়ে দিতে বল। মিউচুয়াল ফান্ড বলছি লার্জ ক্যাপ করতে। হ্যাঁ, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে করিয়ে দেয়।